الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل এর অর্থ হইল যে সমস্ত মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে, অনুসরণ করছে, যে নবীলা নবী উম্মি, যান কথা তওরাত ইনজিলের মধ্যে লেখা আছে, যে তওরাত ইনজিল ইহুদ নাসারার কাছে সংরক্ষিত আছে। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলা যে তা মানুষে রাসূলুল্লাহর অনুসরণ করছে, যে নবীর কথা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে। যদি তওরাত ইনজিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা না থাকতো, সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা ইতার লগে লগে আপত্তি করল আছেন না, যে না আমরার কিতাব ওইটা নাই। ওই সময়ও আপত্তি করছে না, আজ পর্যন্ত কেউ আপত্তি করছে না, সবে মানিয়ে নিছে এই কথা যে তওরাত ইনজিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত, এই নবীর পরিচিতি আল্লাহ একেবারে বিশ্বর সমস্ত মানুষে এই নবীর আগমনের আগে এই নবীর নাম জানছে, মোটামুটি পরিচয় হয়ে গেছে সমস্ত মানুষ। ওকে সুবহানাল্লাহ। কিলা হাদিস শরীফ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী ইন্তেকালের আগে ওসিয়ত করিয়া গেছেন যার যার উম্মতরে, যে তোমার তান জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও, তাইলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করবা। সুবহানাল্লাহ। অত নবী আইয়া গেছে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আইয়া গেছেন। প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবার এবং তানে সাহায্য করবার। তাইলে সারা দুনিয়ার, সারা পৃথিবীর মানুষের এই নবীর নাম জানি লইছে না নি আগে, মাতই না সব। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ হইতরা যে তওরাত ইনজিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির এক বড় আলিম আছে, তাই না আল্লাহর নবীর কাছে আইলা, আইয়া আল্লাহ নবী তানে জিগায় যে আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলি ইয়াসরিব, আপনি ইহুদির আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নেই? কালা নাম। তাই কইলা জি হয়, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদির বড় আলিম। শেষে তাই মুসলমান হয়েছেন, সাহাবী। তখন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালাম যখন নাশাদতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালাম রে হন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন, ফোকা চাই তাওরাতের মাঝে আমার কথা, আমার পরিচিতি গুণাবলী আসেনি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এখন ইনসিব রব্বাকা, আপনি আপনার রবর পরিচয় দেখো, আল্লাহর পরিচয়। ফাজা জিবরিল ফাকাল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
তখন জিবরিলে আমি নেই আল্লাহ নবীরে কইলা যে আপনি কুলু আল্লাহ পড়ব। কুলু আল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছে না? এটা শুনিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলা, কারণ তাই ইহুদি মানুষ আগেও আল্লাহর উপরে বিশ্বাস, আর এখন নবীর রিসালতের উপরে ঈমান আনলেছে মুসলমান। মুসলমান হইয়া কইন কইন ইয়া রাসূলুল্লাহ, তওরাতের মধ্যে আপনার কথা লেখা আছে। সুবহানাল্লাহ। কিতা লেখা আছে তাই বর্ণনা দিন। তো তওরাত তো আরবি ভাষায় না, মানে তওরাতও যেটা আছে ওটা আরবি ভাষায় তাই বর্ণনা দিলা। তখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তওরাতও আছে, আল্লাহ আপনার কথা কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযদিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا। আব্দুল্লাহ ইবনে সালাম এখন ইয়া রাসূলুল্লাহ, তওরাত আপনার কথা আল্লাহ কইছেন যে আনতা আবদি ও রাসূলি, আপনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার উদ্দেশ্য করি আল্লাহ কইছেন যে আপনার নাম আমি রাখছি মুতাওয়াক্কিল, মানে আল্লাহর বড় রাখুন দেওয়ালা। লাইসা বিফাযদিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, এই নবী কোনো নির্দয় মানুষ নয়, পাষাণ হৃদয় মানুষ নয়, আওয়ারা গুড্ডা মানুষ নয়। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, এই নবীর সঙ্গে কেউ মন্দ ব্যবহার করলে এই নবী মন্দ দিয়া জবাব দেন না, বরং মাফ করি দিলেন, ছাড়ি দিন। ওকে সুবহানাল্লাহ। ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা, তওরাতের মাঝে আছে আল্লাহ কইছেন যে এই নবীরে অত সময় পর্যন্ত আল্লাহ মওত দিতা নাই যত সময় পর্যন্ত বেখা মজবালা হলরে সিধা না করছেন। সুবহানাল্লাহ। খিলাইতারে সিধা করবা, ফটো আনবা, বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবীর জরিয়ায় মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ। ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا, এই নবীর জরিয়ায় পরওয়ারদিগার আলমে আন্দা চোখ হল খুলিবা। এর মানে হইল যারা সত্য দেখে না তারা চৌকরে সত্য দেখবার যোগ্য করবা। ও আজানান সুম্মা, এবং খালুয়া খান হলরে সত্য শুনবার যোগ্য করবা। ও কলুবান গুলফা, এবং বাতিলে আচ্ছাদিত, বাতিলে ডাকিলেইছে যে তা কলব হল তারে ও ও পর্দা সরাইয়া তারারে সত্য শুনবার সত্য গ্রহণ করবার যোগ্য করবা। ওকে সুবহানাল্লাহ। কিন্তু হইলা আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইয়া অবিকল ও অর্থবোধক হাদিস, এটা বাইহাকির রিওয়ায়াত, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাসাইসুল কুবরার মাঝে আনছেন। আমি এটা কইলাম রিওয়ায়াত হইল বাইহাকির। বুখারী শরীফের এক হাদিস কই,
عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم قال أجل والله إنه لموصوف بالتوراة بعد صفته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু يقول যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রে কইলাম যে আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি তাওরাত তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী আছে পরিচিতি আছে ওটা আপনি আমারে তো কিছু কৌকা এটা কইতে রাখারে এই নবীর এক সাহাবি নাম আব্দুল্লাহ আর তার বাবার নাম হইল আমর ইবনুল আস। আমর ইবনুল আস সাহাবি আসলেন, বাপ বেটা দুইজন সাহাবি। এই আব্দুল্লাহ ইবনে সালাম তাই আরবি ছাড়াও ইব্রানি সুরিয়ানি ওটা ভাষা জানতাম, আর আসমানি কিতাবও হল, এটা তো আরবি নাই, এটা তাই খুব পড়িছেন এবং খুব অবগত আসলে এই সময়। এর লাগি তানে হইল যে আপনি আমার বয়ান করুক তওরাতের মাঝে আমরা নবীর কথা কিলা লেখা আছে ওখান থাকো। তখন তাই যে বর্ণনা দিলা, দেখা যায় আমি যে আব্দুল্লাহ ইবনে সালামর যে হাদিস কইছি ওটার লগে ফড়িয়া শুনাইছি আমি, অবিকল মিলি যায় ওকে সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত, যে নবীর পরিচিতি দুনিয়ার সমস্ত মানুষে এই নবী দুনিয়াতে আইবার আগে ফাইলিছে, এবং যে নবীর কথা সমস্ত আসমানি কিতাবও আছে ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিল আরামে যা সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই নবীর আগমনের আগে পাথরের মূর্তি সাক্ষী দিছে এই নবীর কথা, হোক সুবহানাল্লাহ। গাছে সাক্ষী দিছে, জিন্নাতে সাক্ষী দিছে। ওয়াইল ইবনে হাজার হাদরামি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, তো তাই হইন তার আওয়ার ঘটনা আল্লাহ নবীর সামনে বর্ণনা করলা অনুমতি লইয়া। তাই কবিতার মাধ্যমে তার ঘটনা কইসলা। এর থেকে দুই একটা কথা আপনারা শুনাইতাম চাই।
তেন কইন যে আমি একদিন গুম এবং তন্দ্রার মাঝে আসলাম, পুরা গুমও না, তন্দ্রা তো না। ওই সময় আমার দেশটাগর থেকে শুনলাম বড় বিকট আওয়াজ। ভিন্ন ভিন্ন দেবতার পূজা করলেও তো বাড়িন তো থাকে না, নি রূপসী করো দেবতা থাকে না, মূর্তি পূজারই হবে তো তান বাড়ি তোলা দেবতা করে দেবতা আছে। বড় বিকট আওয়াজ শুনিয়া হইলে আমি তাড়াতাড়ি গেলাম, গিয়া সজ্জা করলাম যে দেবতা তো রুষ্ট হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছে। তখন পাথরের মূর্তি থেকে আওয়াজ বাড়িল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহিতিন সাখরা লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি ইরহাল ইলা ইয়াসরিব যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। পাথরের দেবতা থেকে আওয়াজ বেরোইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন, বড় এর নাম আছিল ওয়াইল ইবনে হাজার। পাথরের মূর্তি থেকে আওয়াজ বার হয়, বড় তাজ্জুবের কথা। ওয়াইল ইবনে হাজার লাগি ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি ইয়াসরিব যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। তুমি যাও ইয়াসরিব যাও, খাজুর গাছ যুক্ত ইয়াসরিব তুমি যাও। ইয়াসরিব আগে মদিনা শরীফের নাম আছিল না ইয়াসরিব। তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো, তার ধর্ম গ্রহণ করো। ইনকে মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি, এনিলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রসুলের মাঝে শ্রেষ্ঠ। ওকে সুবহানাল্লাহ কইলা আমার অতটুকু কইয়া দেবতা উল্টিয়া পড়ে গেল, গর্দনা ভাঙি গেল। আমি তখন কোড়াল দিয়া ওটারে বালাবাড়ি ভাঙ্গিয়া এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হইছি। ওকে সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমরে কইন একদিন দেবতার সামনে একটা গরু কুরবানি করা জব করা হইল। আগে তো আইয়ামে জাহিলিয়ত দেবতাগুলোর সামনে দেবতার নামে কুরবানি। আর হযরত ওমরে কইন তাই তখন মুসলমান নাই, কোন জব করা হইল। তখন জব করা গরুর ভিতরে থাকি আওয়াজ বার হয়, ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বার হয়, হে জলি জলি ওর তো খাল খাল নেওয়ালা অথবা জব নেওয়ালা আমরুন নাজি, একটা নাজাত দিবার মতো একটা কথা আইছে। রজুলুন ফাসিহ, একজন স্পষ্টবাদী মানুষে কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও তো কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ আছে হযরত ওমরে কইনি আওয়াজ শুনিয়া মানুষ দৌড়াইয়া বাগিলা, কিন্তু আমি সাহস করিয়া বইতালাম দেখি কিতা হয়। তিনবার কাদারে আওয়াজ বাইর হইল, ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসিহ ইয়াসিহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার বাইর।
মাহতারাম হাজিরি, হাদিস শরীফ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিনে গাছের তলে বইতেছে, তখন গাছের ডালও তো লামিয়া মাটিত লাগি যায়, তাই তাজ্জি বইয়া হইলে এটা কিতা অবস্থা। তখন গাছ থেকে আওয়াজ বাইর যে এর থেকে আরো আশ্চর্যজনক ঘটনা আছে, নবী আবির্ভূত হইছেন, তুমি ও নবীর সঙ্গী হইবা এবং তুমি আসাদুন নাস হইবা, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হইবা। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একজন মানুষ হইলা, এর নাম আছিল সাওয়াদ ইবনে কারিব। আওয়ার পরে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলা যে আমার যদি অনুমতি দেন তে আমি কি কারণে আমি আপনার কাছে আইছি বর্ণনা করতাম। আল্লাহ নবী অনুমতি দিলা, তখন তার বর্ণনা কবিতার মাধ্যমে করলাম, সারা বয়ান কবিতার মাধ্যমে। আতানি আতিম মিন তো তাই বর্ণনা কবিতার মাধ্যমে সমস্ত ঘটনা বর্ণনা করলাম। না না, আমার মুখস্থ আছে। আতানি আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন ওয়ালামা কুফিমা বালাউতু বিকাযিবি সালাসালায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আলা তাইবি ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসালিন ওয়া ইন কানা ফীমা জাআ শাইবুজ যাওয়াইবি ওয়া কুন লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। সুবহানাল্লাহ। শের কতক্ষণ কইলাম আমরা, কিতা কইন তাই। আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন, আমার ঘুম এবং তোমরার মাঝানো আমার কাছে আইল আমার রাখাল। রাই মানে পথ দেখার আর তাই না, আসলে জিন্নাতর জিন সাধক আছে, জিন সাধক। এটা মুসলমান হইবার আগর বিষয়, গতিকে আসলে জিন সাধনা করা কবিরা গুনাহ। কারণ জিন সাধনা করিয়া জাদুর যে 8 প্রকার আছে এর মাঝে একটা হইল জিন সাধনা করিয়া, জিন সাধক করিয়া জাদু করেন। আর জাদু করা তো কবিরা গুনাহ এবং কেউ কুফুরও হয়েছেন। জাদু যে কুফরি কাম, এটার দলিল কোরআন শরীফ থেকেও দেওয়া যায়। যেমন কোরআন শরীফ আছে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। সুলাইমানে কুফরি করছেন না, এর অর্থ হইল ওমা সাহারা সুলাইমান, সুলাইমানে জাদু করছেন না। তো জাদু শব্দটা কুফুর দিয়া কোরআন শরীফ আল্লাহ বর্ণনা আছেন না না। ওমা সাহারা সুলাইমান আয় ওমা ওমা কাফারা সুলাইমান, এর অর্থ হইল ওমা সাহারা সুলাইমান, সুলাইমানে জাদু করছে না। ওটাতে হয় যে জাদু করা কুফরি। তো জিন সাধক করা, সাধন করা মারাত্মক গুনাহ। আর আপনারা তো খবরাত লইলেন সারা,
জিনোর গেছে থাকি হাসান আমার ফুয়াগু বিদেশ যাইতে পারবো না খুঁয়া দেখতে কত হইব নি হতা কিতা গাইবর খবর জিনোর গেছে গিয়া লোন করে নিজে গেলাম গিয়া তা জিগাইলাম বেটা একেবারে জিগাইল আর গিয়ে গড় গড় করে উত্তর দিল আসলে গিয়ে হয়তো হাকিম হইয়া হুকুম করো আর পুলিশ হইয়া ধরছে ও খামত হইতে পারে হাসান না হেউ খর আর হেউ জবাব দে তো জিন্নাদের কাছে গিয়া খবর লইতে খারে হুদ্দা সুলাইমান আলাইসাল্লামে তো থাবে হলি দিছিল আল্লাহ জিন্নাত তো জিন্নাত হলে বৈতুল মুকদ্দাস বানাইতা আর তাই না গ্লাসর গরর বিচ খাড়া এর মাঝে তার মৌতর সময় গেছে মৌতে গেছে লাঠিত বর দেওয়া হিতা খালি খামও করত এর মাঝে গেছে কি প্রায় 6 মাস তাকে 1 বছর এটা তো খালি খামও করত 6 মাস বা 1 বছর পরে লাঠি খাইলিছে উলবে আর সুলাইমান আলাইহিসসালাম গিরি গেছেন পড়ে গেছেন ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন সুলাইমান আল্লাহ কোরআনও কইন সুলাইমান আলাইহিসসালাম যখন গিরি গেলা তখন জিন্নাতগুলোর সামনে প্রকাশ হইল এই কথা আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন যে তারা যদি গায়ব জানতো তাহলে অতদিন ই কষ্টর মাঝে থাকলো না হলে ভালোই গেল কেউ না খাওয়া চান না তারার সামনে গ্লাসের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছে এর বাদে গুজরিয়া গেছে কি উলুর কথা কোরআন শরীফে আছে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতা সুলাইমানের মৃত্যুর খবর আর কেউ দিল না উল্লুয়ে দিল আল্লাহ এখন খিলা তারা তার লাঠি খাইল আর ফালাম্মা খাররা সুলাইমান আলাইহিস সালাম যখন গিরি গেলা তখন তারা কাছে প্রকাশ পাইল লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন যে গায়ব জানতাম জানেন তইলে এই কষ্টর মাঝে আমরা থাকলাম না ওগুলো খান্দাত সুলাইমান আলাইহিস সালামরে তার মৌত হয়েছে ওখান বুঝবাইছে না গিয়ে আপনারা কিতা খবর দিল হ্যাঁ তো যাই হোক ওখান জানা দরকার যে আল ইসলাম ইয়াহদিমু মা কাবলা মুসলমান হওয়ার পরে আগর সব পাপ মিটি যায় বুঝছেন না কথা তো তাই জিন্নাত সাধক আসলাম মুসলমান হইবার আগে ও ঘটনা হইতেন যে আমার কাছে আইল আমার গুম এবং তন্দ্রার মাঝে সালাস আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন ওয়ালামা কুহি মা বালাউতু বিকাযিবি আমি যেটা কইয়ার এটা কোনো মিছা না সালাস লায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন 3 রাত একাধারে আমার কাছে আইল আইয়া কিতা হয় আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি লুআই ইবনে গালিবর বংশ থাকি নবী আবির্ভূত হইছই আমারে ওকে সুবহানাল্লাহ লুআই হুজুর পাক সাল্লাল্লাহু 10 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই 10 নম্বর ছিড়ির দাদা এরপরে তাই কোন
فأشهد أن الله لا رب غيره فأشهد أن الله لا رب غيره وأنك مامون على كل غائب ওই আমি সাক্ষী দিয়া যে আল্লাহ মুসলমান হইতরা মুসলমান ইসলাম প্রকাশ করতরা যে আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আল্লাহ লা রাব্বা গায়রুহু আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি আর কোন ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা সমস্ত গায়বর আমানতদার সুবহানাল্লাহ ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূল থেকে আপনি আল্লাহর কাছে ওসিলা হিসাবে সবচেয়ে করিব সবচেয়ে বড় ওসিলা ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি হে ভদ্রগড়র সন্তান হে পবিত্র গড়র সন্তান হোক সুবহানাল্লাহ নবীর বংশ পাক জানেন নি আপনারা আল্লাহর নবী হইছেন এখানে আদম থেকে লইয়া মানে মিল্লাতুন আদম ইলা আনওয়ালাদানি আবি উম্মি আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো হারামির সন্তান নাই হোক সুবহানাল্লাহ ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি সমস্ত নবী রাসূল তাকে আল্লাহর দিকে আপনি ওসিলা হিসাবে সবচেয়ে করিব এরপরে কোন ফামুরনা বিকা সব শেষে কোন পারি তো বিশ্বনাথ আর হিতানে উবাইয়া এহুদিয়ে তওরাত পড়িতরা আমরা যারা কোরআন শরীফ পড়ি সূরা ইয়াসিন পড়ি বাফেওয়ালা তওরাত তখন আল্লাহ নবী এহুদি ব্যক্তির নাশাদতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ওয়া নাতি ওয়া মাখরাজি ফিত তাওরাত আল্লাহ নবী ও এহুদি বাচ্চার বাপরে কোন তোমারে আমি ও আল্লাহর কসম দিয়া জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করছেন খোসাই তাওরাতের মাঝে আমার গুণাবলী আমার পরিচিতি এবং আমি কোন জায়গা আবির্ভূত ওই মইতা আসেনি কল আল্লাহ এহুদি ওটা হইল জিনা নাই কিন্তু হুয়ায় শুনি লইছেন বেমারি হয় তখন এই হুয়ায় উঠিয়া হন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইয়া যে তাওরাতের মাঝে আমি পাইছি আপনার গুণাবলী এবং আপনি কোন জায়গায় আবির্ভূত হইবা এবং আপনার পরিচিতি তাওরাত হইছে ওয়া আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে শহর মজলিস এর লাগি বদরপুরি হিসাবে সয়দা সাহেবের কিতাব হয়েছিল আমার তারিখের কাম নাই নবীর তারিখ হইলে ও কথাটা বাস্তবায়িত করলাম হাসানি না না আর সয়দা সাহেব মোহাম্মদ হাবিবে কিবরিয়া নিকলে बशर में क्या मलक से भी सवा निकले सल्लल्लाहु अला
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم আয় আল্লাহ আয় পরবর্তীকার আমরা রে মাফ করো আমরা মুর্দেগান রে মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ এই মজলিসের সমস্ত পড়াশোনা ওয়াজ নসিহতের সমস্ত সওয়াব তোমার হাবিবর রুহে পাক হাদিয়া হিসাবে পৌঁছাই দেও तमाम साहबी ताबीन तबे ताबीन अवलिया अल्लाह रू रू रे मजलिसर सवाब पहुँचाई